সুপারস্টার জিদ্দার সেই 'সাথী' মুভির গান এখন আলাদা করে বাজাচ্ছেন এবং আলাদা করেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিদ্দার সেই 'সাথী' মুভির গান তারা আলাদা করে বাজাচ্ছে, এটা কিন্তু দেখেছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু সব লেভেলের কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু তৈরি করে গিয়েছেন। এটা কিন্তু বহুত বছর আগে, হঠাৎ 20 বছর আগে কিন্তু এটা সুপারস্টার জিদ্দা করে দেখে গিয়েছেন। তো 'সাথী' মুভিটি কিন্তু 2002 সালে কিন্তু মুক্তি পেয়েছিল। তো সেই 'সাথী' মুভি কিন্তু এখনো কিন্তু জনপ্রিয়তা হয়ে আছে সুপারস্টার জিদ্দার সেই 'সাথী' মুভি। 'সাথী' মুভিতে সুপারস্টার জিদ্দা যদি অভিনয় না করতো বা 'সাথী' মুভি যদি না আসতো তাহলে আমাদের এই সুপারস্টার জিদ্দাকে আমরা দেখতে পেতাম না বা সুপারস্টার জিদ্দা জিদ্দা হতে পারতো না। আমরা সুপারস্টার জিদ্দার ভক্ত হতে পারতাম না বা সুপারস্টার জিদ্দার ফ্যান্স হতে পারতাম না। এটা কিন্তু তখনকার কথা নয়, এটা কিন্তু এক যুগের কথা। তো সুপারস্টার জিদ্দার কিন্তু কেরিয়ারে কিন্তু 20 বছর কিন্তু অলরেডি কিন্তু পার রেখেছে এই 'সাথী' মুভি। তো তোমরা অলরেডি 'সাথী' মুভি দেখেছো সবাই জলসা মুভিজে এবং অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু দেখেছো। তো সেখান থেকে কিন্তু আমিও দেখেছি সেই 'সাথী' মুভি। তবে সুপারস্টার জিদ্দার অন্যতম ক্যারিয়ার কিন্তু সুপারস্টার জিদ্দার এই সুপার ডুপার ব্লকবাস্টার এই 'সাথী' মুভি কিন্তু অনেক যুগ হলেও কিন্তু এই মুভিটির গান কেউ বলেনি বা এই মুভিতে কেউ যে দেখেনি এটা কখনো নয়। সুপারস্টার জিদ্দাকে ভালোবেসে ফেলেছে বলে, সুপারস্টার জিদ্দাকে ভালোবাসে বলে এই মুভিটা দেখেছে এবং এই মুভিটাকে সাপোর্ট করেছে। তো একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এসবিএফ প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দার সাথে তারা অনেক মুভি বানিয়েছেন এবং সুপারস্টার জিদ্দার সাথে তাদের ফার্স্ট মুভি এই 'সাথী' ফিল্ম এবং 'সাথী' ফিল্মই দিয়ে কিন্তু তারা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এসবিএফ এর মতো বড় বড় প্রোডাকশন হাউস এবং বড় প্ল্যাটফর্ম কিন্তু জায়গা তৈরি করে ফেলেছে। আজ কিন্তু ইন্ডাস্ট্রিতে অন্যতম সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু একটা সময় এসবিএফ প্ল্যাটফর্ম কিন্তু জায়গা তৈরি করেছে, জায়গা দেখিয়েছেন সুপারস্টার জিদ্দাকে ভালোবেসে বলে। তো তারাও কিন্তু স্বীকার করেছিলেন যে সুপারস্টার জিদ্দাকে এই 'সাথী' মুভি দিয়ে কিন্তু আমাদের বড় এসবিএফ প্ল্যাটফর্ম চিনেছে এবং এসবিএফ প্ল্যাটফর্ম আজ জায়গা দখল করে ফেলেছে। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নাম্বার ওয়ান এসবিএফ প্ল্যাটফর্ম, সেটা কিন্তু তারা অলরেডি তৈরি করে দেখিয়েছেন এবং তারা বলেছেন। তবে সুপারস্টার জিদ্দার সেই 'সাথী' মুভির তোমরা দেখতে পাবে যে রিমেক্স তারা কিন্তু অলরেডি লোভ রিমেক্স তৈরি করে ফেলেছে সেই 'সাথী' গান 'ও বন্ধু তুমি শুনতে কি পাও', সেটা তুমি এসবিএফ প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পাবে এবং এসবিএফ প্ল্যাটফর্মে সেই গানটা কিন্তু বাজানো হচ্ছে। হঠাৎ একদিন আগে কিন্তু তারা সেখানে রিলিজ দিয়েছে এবং সেটা এআই দিয়েও তৈরি করেছে ফটোটা, সেটা দেখতে পেয়েছি। তো আমি ভাবলাম যে সুপারস্টার জিদ্দা বলে সম্ভব হয়েছে, সুপারস্টার জিদ্দা ছিল বলে সম্ভব হয়েছে। আজ তারা ও বন্ধু ও বন্ধু তুমি শুনতে কি পাও কিনা সেই গানটা তারা রিমেক্স হিসেবে এবং লোপ হিসেবে কিন্তু বাজাচ্ছে এবং সেই এসবিএফ প্ল্যাটফর্মে রিলিজ দিয়েছে এবং সেটা ভালোই ভিউ পাচ্ছে এবং মোটামুটি দর্শকরা কিন্তু সেই গানটা দেখছে এবং দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে সেই গানটা ভরিয়ে দিয়েছে। তো আমি দেখলাম যে আজও সুপারস্টার জিদ্দা এসবিএফ প্ল্যাটফর্মের সাথে বড় বড় বাজেটে মুভি না করলেও এই 'সাথী' মুভি দিয়ে আজ বড় বড় পথ চলাটা শুরু করলো। তো এটা আমি ভাবতে পারলাম না এবং অবাক হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের সুভাষটা জিদ্দার আবেগ, সুভাষটা জিদ্দার ভালোবাসা, সুভাষটা জিদ্দার আবেগে ভরে গিয়েছে এবং তিনি দেখিয়েছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হতে গেলে কি করতে হয় এবং বহু বছর ধরে মুভি না রিলিজ দিলেও কিন্তু মুভি তৈরি করতে না পারলেও কিন্তু ভক্তদের মাঝে কিন্তু থাকা যায় বা ভক্তদের সাথে কিন্তু সময় কাটানো যায়। এটা কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রির ঘরে ঘরে কিন্তু সেই 'সাথী' মুভির গান এখনো বাজিয়ে বেড়াচ্ছেন এবং পৌঁছে দিয়েছেন। এটা একমাত্র টলিউড বস সুপারস্টার জিদ্দা। তো এর জন্যই তো তাকে টলিউড বস বলা হয়, টলিউডের সুপারস্টার বলা হয়, অন্যতম সুপারস্টার। তো তোমরা এসবিএফ প্ল্যাটফর্মে যাও, সেখানে গিয়ে দেখতে পাবে সেই বিখ্যাত 'সাথী' মুভির 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' সেই গানটি কিন্তু রিলিজ দিয়েছেন এবং তারা রিমিক্স হিসেবে কিন্তু বাজাচ্ছেন। তারাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বুঝাচ্ছেন যে 'সাথী' মুভি এখনো দর্শকদের মনে গেঁথে আছে। স দর্শকদের মনে এখনো জেগে তুলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে এই 'সাথী' মুভির গান। তো এই 'সাথী' মুভির গানটা দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পাল্টে দিয়েছিল আমাদের টলিউড অন্যতম সুপারস্টার জিদ্দা। আর জিদ্দার সেই 'সাথী' মুভি দিয়ে কিন্তু আজ আমরা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টারের ভক্ত হতে পেরেছি, ফ্যান্স হতে পেরেছি। এটা একমাত্র টলিউড বস সুপারস্টার জিদ্দার জন্য। তো সব মিলিয়ে কিন্তু সুপারস্টার জিদ্দা এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে এবং যারা বলে যে সুপারস্টার জিদ্দার বছরে কোনো মুভি আসছে না বা মুভি আসবে না,
তো আমি তাদেরকে বলতে চাই যে সুভাষটা জিতার জন্য অপেক্ষা করো। সুভাষটা জিতা খুব তাড়াতাড়ি মুভি নিয়ে আসবেন এবং খুব বড় বাজেটে মুভি নিয়ে আসবেন, এটা আমরা সকলেই জানি, একটু সময় হলেও। তবে এসবিএফ আজ যে বড় স্বীকৃতি দিয়েছেন তারা, সেই সাথী মুভির খানটা তারা চালাচ্ছে, এখনো তারা বুঝাচ্ছেন যে ভক্তদের যে এই এসবিএফ একমাত্র টিকে আছে সুভাষটা জিদ্দার জন্য, এবং সুভাষটা জিদ্দার জন্য তাদের এসবিএফ বড় নাম হয়েছে, আজ নাম ঘোষণা করেছে এসবিএফ প্ল্যাটফর্ম, সেটা সুভাষটা জিদ্দার জন্য হয়েছে। এসবিএফ এর সাথে সুভাষটা জিতের বেশি মুভি নেই, কয়েকটি 2 থেকে 3টার মতো আর কি মুভি আছে এসবিএফ। তো তোমরা সকলে জানো এটা একমাত্র সুভাষটা জিত, আজ তাদের জন্য সুভাষটা জিতার জন্য এবং এসবিএফ বড় প্ল্যাটফর্ম কিন্তু এগিয়ে আছে এবং সব থেকে বড় প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে, এটা একমাত্র সুভাষটা জিতার জন্য এবং সুভাষটা জিদ্দার ছিল বলে সম্ভব হয়েছে। তো সেই এসবিএফ প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারো ইউটিউব চ্যানেলে যে সুভাষটা জিদ্দার সেই সাথী মুভির গানটা কিন্তু তারা চালাচ্ছে এবং তারা অলরেডি কিন্তু দেখিয়ে দিচ্ছেন, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো এবং সব জায়গাতে কিন্তু সেই গানটি কিন্তু বাজছে। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন হয়েছে এবং সুভাষটা জিদ্দার সেই সাথে মুভি এখনো কি দেখে থাকো কিনা বা দেখো কিনা বা কিরকম ইমোশনাল পেয়ে থাকো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।